হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দিয়া সাজাবাট। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সবার প্রথম সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে 9:30 আর এই দিশা এইমাত্র স্কুলে গেল। ওর কার আসে নেওয়ার জন্য, তো ও স্কুলে বেরিয়ে গেল। এবার আমার সকালবেলার জার্নি স্টার্ট। তো তার সঙ্গে আমাদের ছোট্ট দুনিয়া ঘুম থেকে উঠে গেছে। তো আপনাদের সাথে একবার ওকে দেখা করাই, দাঁড়ান। মামা একবার হাই করে দাও তো, বুন্ডুদেরকে একবার হাই করে দাও তো, বলো হাই। আমি ছোট্ট দুনি, মাম্মি দুনি আমি। সারাক্ষণ হাতে রিমোট, নো 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 নো। ও বাচ্চাদের কার্টুন দেখে, একটু কার্টুন চালিয়ে দিলে চুপচাপ থাকে। একা থাকি যেহেতু, ওকে রেখে রেখে আমার সমস্ত কাজ করতে হয়। আর হ্যাঁ, যাতে খাট থেকে পড়ে না যায় তার জন্য এই জোগাড়টা করে রেখেছি আমরা মারা। মোটামুটি সবাই বাচ্চারা যখন ছোট থাকে তখন আমরা মোটামুটি এই কাজটি করি, তাই না? দিশার বেলাও করেছিলাম, তবে দিশার থেকে আমাদের দুনিটা খুব দুষ্টুই হয়েছে। আর যেহেতু ঘরটা ছোট, জায়গাটা অনেক কম, যাতে পড়ে না যায় তার জন্য এই কাজটা আমার করতে হয়। কি করব, মা হয়ে কষ্ট হলেও যাতে আমার বাচ্চার কোনো আঘাত না হয়, তাই না? তো এই কারণে এই জানলার সাথে একটু বেঁধে রেখে আমি সমস্ত কাজগুলো মোটামুটি করি। বারবার এসে দৌড়ে দৌড়ে এসে দেখি। আর দিশা যেদিনকে থাকে বাড়িতে, ওই দিনকে আমার এত চাপ থাকে না, কারণ দিশা ওকে সারাদিন দেখে দেখে রাখে। একা থাকি, সেই হিসাবে কি করব। যাই হোক, তো এখন সকালবেলা ওঠার পর চাও আমার খাওয়া হয়ে গেছে। দিশা স্কুল যাওয়ার আগে ওকে একটু মাঝে মাঝে চা করে দিই টিফিন খাওয়ার আগে। তো চা খাওয়া হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে রান্না বান্নার প্রিপারেশনে। তো আজকে তেমন কিছু একটা করব না, মাছের ঝোল করব আর পেঁপে ভাজা করব। তো সেই পেঁপে ভাজা আর মাছের ঝোল আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব যতটা পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এই ব্লগ স্টার্ট করেছি, আমার দিশার প্রচুর ইচ্ছা ছিল যে ওর মাম্মি ব্লগ করুক, ভিডিও করুক এরকম। তো আমি স্টার্ট করেছি, আমি জানি না আমি কতটা কি ঠিকঠাক করতে পারবো। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু অতি অবশ্যই আপনারা একটু জানাবেন। আমি চেষ্টা করবো আমার সেই ভুলটা ঠিক করে নেওয়ার, আদারওয়াইজ আমি চেষ্টা করব ঠিকঠাক করে করার। তো চলুন দেখা যাক এরপরে কি করি। গুড আফটারনুন ফ্রেন্ডস। রান্নাবান্না কমপ্লিট করে দুনিকে স্নান করিয়ে, আমারও স্নান হয়ে গেছে, দুনিকে খাওয়ানোও হয়ে গেছে। এখন আমি খাবো। তো আমি কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এই রান্না করেছি কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, মটরশুঁটি দিয়ে পাতলা ঝোল, জিরে বাটা দিয়ে। আর মাছের মাথাগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে করেছি মাছের মাথার ঝাল। আর করেছি পেঁপে ভাজা আর ভাত। তো আজকে এই রান্নাবান্নাই করেছি। সেভাবে তো দুনিকে নিয়ে পারি না, তো মোটামুটি এই রান্নাবান্নাগুলোই করেছি। আর তারপর এবার হচ্ছে কিনা আমি খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে আপনাদের সাথে আবার দেখা করছি, চলুন। গুড ইভিনিং গাইজ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। এখন বসেছি অনেক কাজ নিয়ে, সেগুলো হচ্ছে এই জামা কাপড়গুলোকে সব ভাঁজ করতে হবে। ঘরের সবই টেবিলের কভার টাবার এইগুলোই সব কিছু কেচেছিলাম, তো ওইগুলোকেই ভাঁজ করবো। ভাঁজ করে রেখেছিলাম আমি, কিন্তু দুনি কি করেছে, সব ওলট পালট করে ফেলে দিয়ে এক কাণ্ড। তো সেগুলোকেই আবার গুছিয়ে গেছি, ঠিকঠাক করে রাখবো। আর দুনি এখন ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। তো ওঠার আগে এগুলো গুছিয়ে ফেলবো, আর যেটা যে জায়গায় সেটা সে জায়গায় আবার রেখে দেবো। আর তারপরে হচ্ছে একটু ঘরটরগুলো একটু হালকা ডাস্ট, একটু হালকা মোছামুছি, মানে মোটামুটি রাস্তার ধারে ঘর তো মোটামুটি প্রায় হচ্ছে কিনা ঘরে কিছু থাক না থাক ডাস্ট থাকবেই থাকবে। তো ওই মাঝে মাঝে একটু মোছামুছি করা হয় যখনই সময় পাই। আর আদারওয়াইজ দিশার যখন ছুটি থাকে তখন দুনিকে ধরে আমরা দুজনেই ঘরের এই ডাস্ট ফাস্টগুলো ক্লিন করি। দিশা আমাকে খুব হেল্প করে এগুলোর জন্য। ও আমাকে এটাই বলে, মামি তুমি ওকে ধরে রাখো, আমিই করছি। মোটামুটি ওই বেশি কাজটা করে। তো এই কাজগুলো করব, আর এই কাজগুলো করতে করতে আপনার সাথে কথাও বলা হয়ে যাবে। আর
তারপর রাত্রের ডিনারের প্রিপারেশনও নিতে হবে। তো এই সব ভাঁজ টাজ করা, উল্টো উল্টো সব খাটনি। তো যাই, ছোট বাচ্চারা থাকলে তো একটু একটু দুষ্টু বদমাইশি করবে, আর না করলে ভালো লাগে না, তাই না বলুন? সবকিছু এরকম না যে ঠিকই হবে, একটু বাচ্চা থাকলে বাড়িতে দুষ্টামি না করলে ভালোও লাগে না। মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায়, কারণ কি টাইমে এখন তো ছোট, যেহেতু ধরার কেউ নেই, একা একাই সব করতে হয়। খেতে খেতে কখনো কখনো দুটো খাওয়া হয়ে যায়, কখনো কখনো 5টাও বেজে যায়, ঠিক থাকে না। সব কিছুই ওর মুডের ওপর, খুব কান্নাকাটি করলে ওভাবে রেখে রেখে কাজ করতেও পারি না। কিন্তু কি করব, এখন ছোট, তাই না? একটু বড় হোক, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। তো মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায়, না ঠিক টাইমে খেতে পারি, না ঠিক টাইমে ঘুমাতে পারি। আর জানেন তো, মানে ও বার্থ হওয়ার পর থেকে হয়তো খুব কমই, মানে গুনে গুনে হয়তো 10 থেকে 12 দিন হয়তো রাত্রিবেলাও ঘুমিয়েছে, মানে বেশিরভাগটাই রাত্রে জেগে থাকে। কিছুতেই ওকে ঘুম পাড়াতে পারি না, কিছুতে না। মাঝখানে না ঠিক হয়ে গেছিল। এবার মাঝখানে কি হয়েছে, আমরা না ঠাকুর দেখতে গেছিলাম। তো ওই নাইট বাড়ির আশেপাশে, খুব দূরে যাইনি, কলকাতায় গেছিলাম অবশ্য একদিন। সে তো গিয়ে যা কাণ্ড হয়েছে ওকে নিয়ে, কান্নাকাটি ঠিক একটা করেনি, কিন্তু প্রথম দিন করেনি, দ্বিতীয় দিন একদিন ছিল, একদিন গেছিলাম, মানে আমরা গেছিলাম হয়তো সপ্তমীর দিন আর তারপর নবমীর দিন। তো দ্বিতীয় দিনকে একটু কান্নাকাটি করছিল, যে করে নিচ্ছিল সবার কোলে চলে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল, সবার সাথে খুব মিস ছিল। তো যাই হোক, এবার ওই ঘুরে আসার পর থেকে ওর যে রাত্রিরে জোর করে আমরা ঘুম পাড়িয়ে দিতাম, সেই ঘুমটা আবার নষ্ট হয়ে গেছে। সে তারপর থেকে আবার ঠিক তাই, মানে বার্থ হওয়ার পর থেকে বেশ টানা ও 3-4 মাস কিছুতে ওরকম রাত্রিবেলা হলে ঘুমাবে না, কিছুতে না। বিকেলবেলাটা ঘুমিয়ে নেবে আর রাত্রেবেলা ঘুমাবে না। এবার আমার তো প্রচন্ড ঘুম পায়, দিশার স্কুল থাকে, ও ঘুমিয়ে পড়ে, আর ওর বাবার মাঝে মাঝে কাজ থাকে। তো মানে বাইরে থাকে তোর বাবা, তো মাঝে মাঝে মানে আওয়া আসা থাকে কলকাতার মধ্যে। তোর বাবা যখন থাকে, ওর বাবাও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। তো কি করব, সবকিছু ঘুমি হয়ে গেল, দুনিয়া ঘুমি হয়ে গেল। উঠে পড়ো, উঠে পড়ো, হ্যাঁ উঠে পড়ো, খাও করতে হবে তো, তুমি এখনো খাওনি তো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছো, এবার ওঠো, উঠে পড়ো, হ্যাঁ খেতে হবে, বই পড়তে বসতে হবে, তাই না? সবাইকে বলো, আমরা তো একটু বইও পড়ি, আমাদের কতগুলো বুকস আছে জানো, মাম্মি আমাকে বই পড়ায়, তাই না? পড়ো তো? হ্যাঁ হ্যাঁ, কি পড়ো তুমি? বলে দাও, বলে দাও। জনি জনি, ইয়েস পাপা। ইটিং সুগার, নো পাপা। টেলিং লাইস, নো পাপা। ওপেন ইউর মাউথ, ওপেন ইউর মাউথ, হা হা হা, হা হা হা। করে তো, তুমি হা হা করতে পারো তো? হ্যাঁ, দুষ্টুমি আরম্ভ হয়ে গেল ঘুম থেকে উঠে। হ্যাঁ দুনি, ও দুনি, দুধ খাবে তো? দুধ খেতে হবে তো? উঠবে না? খেতে হবে তো? দেখেছো কটা বাজে? হ্যাঁ দেখেছো কটা বাজে? তুমি সবাইকে একটু হাই করে দাও তো মাম্মা, হাই করে দাও তো, হাই করে দাও তো। খেতে হবে তো? খাবে না? চলো একটু পড়ে নিই আমরা। A for apple, B for ball। একদিনকে সবাইকে দেখাবো, হ্যাঁ আমরা কিভাবে বই পড়ি। দুনি কিন্তু খুব দুষ্টু করে, একটা বই তো পুরো ছিঁড়েই ফেলে দিয়েছে দুনি। হ্যাঁ, দুনি তখন ছোট বেবি, বোঝে না। তো
বন্ধুরা, ভিডিওটা আজ এত অবধি বানালাম। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক অ্যান্ড কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতন বাই।